নজর রাখবো পরবর্তী সংবাদে। আইলা এবং আমফানের পর ফের নতুন ভাবে এক ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এই মুহূর্তে দাঁড়িয়ে কালবৈশাখীর প্রভাব আমরা দেখিনি এখনো পর্যন্ত ৪০ বছরে, কিন্তু নতুন ভাবে ঘূর্ণিঝড়ের আতঙ্ক উঠে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞরা কি বলছেন আমরা শুনবো। তবে মে মাসেই নাকি আছড়ে পড়তে চলেছে অভিশপ্ত রিমাল ঘূর্ণিঝড়, যেমনটা এখনো পর্যন্ত খবর। মে মাসেই আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের হাত দিয়ে খুব সম্ভবত দেশ জুড়ে প্রবেশ করতে পারে বর্ষা, যার যে সময়সীমা ছিল জুন মাসে, সেই সময়সীমা এগিয়ে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়কে কখনোই হালকা ভাবে নেওয়া হবে না, এমনটাই আইএমডির পক্ষ থেকে বার্তা। যদিও এই প্রসঙ্গে আবহাওয়াবিদের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। একটা কথা বলছি, কখনো মে বোঝা যাবে। হ্যাঁ কারেক্ট। নো 23শে মেতে হওয়ার সম্ভাবনা আছে। 23শে মে প্রথম কথা, কোনো ফোরকাস্টারকে কখনো জিজ্ঞেস করবে না হবে কি হবে না। কোনো ফোরকাস্টারের বলারই ক্ষমতা নেই। নো ফোরকাস্টার হ্যাজ দ্য নো ফোরকাস্টার ইজ অ্যালাউড টু সে সামথিং উইল হবে। সম্ভাবনা অনলি, হওয়ার সম্ভাবনা। আমরা বলতে পারি কত সম্ভাবনাটা বেশি না সম্ভাবনাটা কম। সম্ভাবনাটা আছে। ওখানে আপনার কথা হচ্ছে অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টাল কন্ডিশন, অনেকগুলি এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে যেগুলি যথেষ্টই মানে কি বলবো কন্ডিউসিভ ওই এলাকাতে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করার জন্য। কারণ ওইখানে আপনার লো প্রেশার এরিয়া ফর্ম করার জন্য যে যে জিনিসগুলো দরকার, যেমন সব থেকে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আপনার সি সারফেস টেম্পারেচার। সি সারফেস টেম্পারেচার এই সময় ওখানে যথেষ্টই গরম। ওটা একটা সব থেকে বড় একটা কারণ আছে আর কি। এবং ইকুয়েটার থেকে অনেকখানা দূরে থাকতে হবে। ইট ইজ ইকুয়েটার থেকে যথেষ্টই দূরে আছে। হ্যাঁ, তো এই সব এবং আরও অন্যান্য কিছু কতগুলো কারণ আছে। হ্যাঁ, সেই কারণগুলি সাজেস্ট করছে এবং বিভিন্ন রকম যে আমাদের অ্যাটমসফেরিক মডেলগুলো আছে ম্যাথামেটিক্যাল, সেই মডেলগুলো অনেক মডেলগুলো ইন্ডিকেট করছে যে অ্যারাউন্ড আপনার 23 তারিখ নাগাদ ওই সাউথ আন্দামান সি এবং তার সংলগ্ন যে সাউথ ইস্ট আরাবিয়ান সি, ওখানে একটি লো প্রেশার হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহের শেষে, ওই মানে 17 থেকে 23 ওই যে সপ্তাহটিতে। এবং পরের সপ্তাহতে ও ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে। দ্যাট ইজ এ মডারেট প্রবাবিলিটি। ওটাতে ইন্টেন্সিফাই হতে পারে। এবং ওখানে তো আপনারা দেখেছেন, অলরেডি পেয়ে গেছেন যে ওটার পরবর্তীকালে এটা মুভও করতে পারে কোন ডাইরেকশনে। ঠিক আছে, তো তারপরে আমরা আপডেট করব অ্যাজ অ্যান্ড হোয়েন উই উইল গেট এনি ইনফরমেশন উই উইল আপডেট। ওই সম্ভাবনাটা এখনো বজায় আছে। সম্ভাবনা অবশ্যই বজায় আছে, মডারেট সম্ভাবনা। আগে ছিল লো প্রবাবিলিটি, প্রথমে বলেছিলেন লো প্রবাবিলিটি। ইয়েস লো, কালকে মডারেট, এখন এটা মডারেট সম্ভাবনা। তারপর দক্ষিণবঙ্গে পড়বে না, সেটা তো নির্ভর করছে যদি ওটা নির্ভর করে, শুনুন, ওটা নির্ভর করছে ও কোন দিকে মুভ করবে। ওটা তো রয়েছে সাউথ ইস্ট বেতে না, মানে দক্ষিণবঙ্গের যে কোস্ট থেকে, ভারতীয় কোস্ট থেকে তো অনেকখানা দূরে। এটা ভুলে যাবেন না, এটা কিন্তু সাউথ ইস্ট বেতে, মানে সেখানে দক্ষিণবঙ্গ থেকে অনেক নিচে আছে, সাউথে আছে। এটা যদি নর্থের দিকে যদি যায় তাহলে আলাদা কথাই। প্রথম কথা, নর্থের দিকে গেলেও এখনো পর্যন্ত যা ইন্ডিকেশন সেটা কিন্তু নর্থ ইস্টে বেঁকে যাওয়ার কথা। তো নর্থ ইস্টে যদি বেঁকে যায় তাহলে ইন দ্যাট কেস তো আমাদের এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই না? এখনো পর্যন্ত যায়, তাতে আমাদের আশঙ্কা করার কোনো কারণই নেই আর। আপনারা শুনলেন আবহাওয়া বিশেষজ্ঞের বক্তব্য, একেবারে এক্সক্লুসিভলি দেখালাম। সেই জায়গাতে সম্ভাবনার কথাই বারবার বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার অভিমুখ কোন দিকে হবে বা তার কিলোমিটার কতটা পর্যন্ত হতে পারে, ঘন্টায় কতটা বেগ থাকতে পারে, এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলা সম্ভব নয়। তবে আইলা এবং আমফানের পর এবার এই ঘূর্ণিঝড়কে নিয়েই একটা সম্ভাবনা এবং আতঙ্ক তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, মে মাসের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ইঙ্গিত এই মুহূর্তে মিলছে কি জানতে পারছো হাওয়া অফিস থেকে? দেখো, পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে বলছে যে 25শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর 25শে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করাবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে ঘূর্ণিঝড়কে পশ্চিমবঙ্গে আঘাত হানতে চলেছে এমনটাও কিন্তু প্রশ্ন। কেন, আমরা এর আগে দেখেছিলাম যে অন্যান্য আমফানের মতো যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছিল পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। তাই তার প্রভাবকে এবারও দেখা যাবে, সে প্রশ্নের উত্তর যদি বলতে হয় তবে কতটা প্রভাব পড়তে পারে
হওয়ায় সেক্ষেত্রে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এবং মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। কিন্তু সেক্ষেত্রে কত পরিমাণ বা কিরকম হতে পারে তার আক্রমণাত্মক সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এছাড়া এবার মে মাসের শেষ দিকে অর্থাৎ 24শে মে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ প্রতিবেশী দেশ বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। আর স্বভাবতই অশ্লীল সংকেত দিয়েছে ইতিমধ্যেই আইএমডি। আর রেমাল বা 25শে মে সন্ধ্যায় বাংলাদেশ এবং বাংলায় প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আর আবহাওয়া দপ্তর এও বলছে যে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এরপর উত্তর দিকে অগ্রসর হবে সেই ঘূর্ণিঝড়টি, ধীরে ধীরে এর শক্তি বৃদ্ধি পাবে। এটি 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি। আর 25শে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আবহাওয়াবিদরা বলছে যে সতর্ক বার্তা জারি করা হবে আরো কয়েকদিনের মধ্যেই। তবে ঝড়টি কতটা তীব্র হবে সে বিষয়গুলি চিন্তা ভাবনা করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে সতর্ক বার্তা জারি করা হবে। আর সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠছে যে উত্তর পূর্বাঞ্চলে তার কোনো প্রভাব পড়বে কিনা বা রাজ্য ত্রিপুরায় তার কোনো প্রভাব পড়বে কিনা। দেখো, রাজ্য ত্রিপুরার কথা যদি বলতে হয়, ত্রিপুরার 3 দিকেই কিন্তু বাংলাদেশে ঘেরা। তাই সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি যেহেতু পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে থাকছে, তাই সেক্ষেত্রে তার প্রভাব রাজ্যে পরিলক্ষিত হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। কেন? আবহাওয়াবিদরা বলছে যে এই ঘূর্ণিঝড়ের ফলে জলীয় বাষ্প পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং বৃষ্টিরও একটা সম্ভাবনা থাকছে। তাই প্রত্যেকটা বিষয়কে চিন্তা ভাবনা করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা জারি করা হবে, কিন্তু তার জন্য আরো কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাতের একটা জোরালো সম্ভাবনা রয়েছে, যদিও আগরতলা হাওয়া অফিস বলছে যে আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের জেরেও রাজ্যে হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে, এমনটাই আইএমডি জানাচ্ছে। যেহেতু বাংলাদেশে সেই ঘূর্ণিঝড়টি যাবে এবং সেই ঘূর্ণিঝড়ের ফলে অনেকটাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সতর্ক বার্তা জারি করা হয়েছে, তাই সেক্ষেত্রে রাজ্যেও তার কিছুটা হলেও প্রভাব পড়বে বলে বা আংশিক প্রভাব পড়বে বলে এই মুহূর্তে কিন্তু আশঙ্কা করছে আইএমডি। সুপ্রীতি। একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেই ঘূর্ণিঝড় আসতে চলেছে মে মাসের শেষেই, এমনটাই সম্ভাবনা এখনো পর্যন্ত হাওয়া অফিসের। অন্যদিকে তার প্রভাব পড়তে পারে পার্বত্য রাজ্য ত্রিপুরার ক্ষেত্রেও, সেই ইঙ্গিতও মিলছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা সম্ভব হচ্ছে না এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সম্পর্কে। তবে রাজ্যের ক্ষেত্রে আগামী দিনে তাপপ্রবাহে থাকলেও আগামী 20 তারিখের পর একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।